বন্ধুরা, আমি এখন রয়েছি ভারতবর্ষের শেষ স্টেশন। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ 15ই সেপ্টেম্বর 2025। এখন আমি এগিয়ে চলেছি ভারতবর্ষের শেষ রেল স্টেশনের দিকে। আজ তোমাদের চলো একটু ভারতের শেষ রেল স্টেশন বর্তমানে তার কি অবস্থা সেটাই একটু ঘুরিয়ে দেখাবো। আমি এই মুহূর্তে যে রাস্তা দিয়ে চলেছি এই রাস্তাটিও কিন্তু একটি ইন্টারন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটির নাম যশোর রোড। এই রাস্তাটা ধরেই সোজা এগিয়ে গেলেই বাংলাদেশ বর্ডার। এই বর্ডারটি মূলত পেট্রাপোল বেনাপোল নামে পরিচিত। এটি ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর। আর এই রাস্তার পাশেই কিন্তু রয়েছে সেই পেট্রাপোল স্টেশন, যেটি ভারতের শেষ রেল স্টেশন। তাহলে চলো সেই স্টেশনের অবস্থা কি আছে সেটাই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভারতের শেষ স্টেশন পেট্রাপোল। পেট্রাপোল স্টেশন এখন শুনশান, ফাঁকা, লোকজন প্রায় নেই বললেই চলে। চলো তোমাদের একটু স্টেশনটা ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আমি এখন রয়েছি ভারতবর্ষের শেষ স্টেশন। দেখতেই পাচ্ছ নামটা, এই যে পিছনে রয়েছে, এটা হচ্ছে পেট্রাপোল স্টেশন। এরপরেই কিন্তু এইদিকে রয়েছে বাংলাদেশ। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা গেলেই বাংলাদেশ। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর বহু মানুষই এই ট্রেন লাইনের মাধ্যমে ট্রেনে করে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। পরবর্তীতে ভারত বাংলাদেশের সম্পর্কের উন্নতির ফলে মৈত্রী এক্সপ্রেস চালু হয়, যা এই দুই দেশের মধ্যে সম্পর্কের আরো বন্ধন দৃঢ় করে। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ঠিক না থাকার জন্য সেই ব্যবস্থা বন্ধ আছে। ফাঁকা, একদমই লোকজন নেই। আগে এখান দিয়ে সপ্তাহে 2 দিন করে গাড়ি যেত মৈত্রী এক্সপ্রেস, কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে। তাই স্টেশন পুরো শুনশান, ফাঁকা, দেখতেই পাচ্ছ। এই দেখো, ভারতের এই শেষ স্টেশন এখন টোটালি অবহেলিত, রিজেক্টেড পর্যায়ে চলে গেছে। এখানে তো ট্রেন সেভাবে যাতায়াত হয় না, ফলে প্ল্যাটফর্ম তো শুনশানই পড়ে আছে। প্ল্যাটফর্মে এখন বিভিন্ন ধরনের মানুষজন, গরু বাছুর, ছাগল, এদের দখলেই আছে। খুব রেয়ার 2-1টা মালগাড়ি যায়, তাছাড়া এখন যায়ই না কোনো রকম। সপ্তাহে বা দিনে একটা এরকম হয়তো গাড়ি এখান থেকে যায়। এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অদ্ভুত সুন্দর। দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো শুনশান, ফাঁকা। যাই হোক বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি? ভারতবর্ষের শেষ রেল স্টেশন সম্পর্কে বর্তমানের তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করো।